2026 সালের মাস্টারপিস কোনো সার্ভাইভাল মুভির নাম যদি নিতেই হয়, তাহলে আমি কোনো দিকে না তাকিয়ে সরাসরি এই মুভিটিকেই সবার আগে রাখতে বাধ্য হব। কারণটা হলো এর ইউনিক স্টোরি লাইন, যেখানে একজন আনস্মার্ট অফিস ওয়ার্কার তার বসের সাথেই এক জনমানবহীন দ্বীপে ফেসে যায়। কিন্তু এই মুভিটা বাকি আর 10টা সাধারণ সার্ভাইভাল মুভির মতো নয়। অফিসের সেই বসকে বাঁচাতে যারা এই দ্বীপে আসতো, তাদেরকেই একে একে নির্মমভাবে মেরে ফেলতো বসের সাথে থাকা সেই সাধারণ অফিস ওয়ার্কার মহিলাটি। কিন্তু কেন? তার এই অপকর্মের পেছনের আসল রহস্যটাই বা কি? আর শেষ পর্যন্ত বসের কপালেই বা কি ঘটতে চলেছে, এটা জানলে আপনার পুরো ব্রেন ব্লাস্ট হয়ে যাবে। তো চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমরা প্রতিবারের মতো এবারও এই অসাধারণ মুভির একদম শুরুতে চলে যাই। তো গল্পের শুরুতে আমরা লিন্ডা লিডল নামের এক মহিলাকে দেখি। সে একটি কর্পোরেট কোম্পানিতে চাকরি করত। লিন্ডা পেশায় ছিল একজন ট্যালেন্টেড স্ট্র্যাটেজিস্ট, কিন্তু এতটা ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও লিন্ডা ছিল এক্সেসিভ ইন্ট্রোভার্ট কোয়ালিটির একটা মেয়ে। এমনকি অফিসে তার কলিগরাও তাকে সেভাবে পাত্তা দেয় না। এক কথায় সে কিছুটা আনস্মার্ট টাইপের মেয়ে। অপরদিকে লিন্ডার এই কোম্পানিতে ডন ভান নামের আরেকজন লোক চাকরি করত। সে তার কাজে প্রচুর ফাঁকি মারত, কিন্তু সে আবার লিন্ডার থেকে স্মার্ট ছিল। লিন্ডার তৈরি করা চমৎকার রিপোর্ট সে নিজের নামে চালিয়ে দিয়ে প্রমোশন পেয়ে যেত। অবশ্য কোম্পানির বস যে ছিলেন, তিনি একটা পর্যায়ে বুঝতে পেরেছিলেন যে লিন্ডাই এই কোম্পানির একমাত্র পরিশ্রমী কর্মী। এটা বুঝতে পেরে তিনি লিন্ডাকে একটি বড় প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু প্রমোশন গ্রান্টেড করার আগেই তিনি বার্ধক্যজনিত কারণে মারা যান। বসের মৃত্যুর পর কোম্পানির দায়িত্ব আসে তার ছেলের হাতে, যার নাম ব্র্যাডলি প্রেস্টন। এই ব্র্যাডলি আবার কলেজ জীবন থেকেই ফাঁকিবাজ ডন ভানের খুব ভালো বন্ধু ছিল। আর এই সুযোগেই ব্র্যাডলি লিন্ডার প্রাপ্য প্রমোশনটি ডন ভানকে দিয়ে দেয়। শুধু তাই নয়, ব্র্যাডলি প্রথম থেকেই লিন্ডাকে একদমই অপছন্দ করত। যদিও এর পেছনে কিছু কারণ আছে, যেগুলো আর নাই বা বললাম। তো লিন্ডার দ্বারা ঘটিত কিছু অসাবধানতার কারণে ব্র্যাডলি লিন্ডার প্রমোশনটি ডন ভানকে দিয়ে দেয়। নিজের অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণে লিন্ডা ব্র্যাডলির অফিসে গিয়ে প্রতিবাদ শুরু করে। লিন্ডার এই সাহস দেখে ব্র্যাডলি তার উপর কিছুটা ইমপ্রেস হয়ে যায়। এরপর সে লিন্ডাকে জানায় তাদের কোম্পানির সাথে ব্যাংককের একটি বড় কোম্পানির কোলাবোরেশনের কাজ চলছে, সেজন্য তাকে ব্যাংকক যেতে হবে। আর সে লিন্ডাকেও ব্যাংককে নিয়ে যেতে চাচ্ছিল। এই যাত্রায় লিন্ডা যদি তার সাথে ব্যাংককে যেতে রাজি হয়, তাহলে সে তার প্রমোশনের ব্যাপারটা একটু ভেবে দেখবে। প্রমোশন ফিরে পাওয়ার আশায় লিন্ডা সাথে সাথে ব্যাংকক যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এখানে বলে রাখা ভালো যে ব্র্যাডলি ডন ভানকেও ব্যাংককে নিয়ে যাওয়ার প্ল্যান করেছিল। এরপর আমরা দেখি লিন্ডা টিভিতে সার্ভাইভাল শো দেখতে অনেক পছন্দ করে। এক্সাম্পল হিসাবে আপনারা বেয়ার গ্রিলসের ম্যান ভার্সেস ওয়াইল্ড বা ম্যান ও ম্যান ওয়াইল্ডকে ধরে নিতে পারেন। তো যাই হোক, পরদিন সকালে লিন্ডা এয়ারপোর্টে ব্র্যাডলি, ডন ভান এবং বাকি দুইজন কর্মকর্তাদের সাথে দেখা করে। এরা সবাই মিলে একটি প্রাইভেট প্লেনে করে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নেয়। এরপর আকাশপথে তাদের যাত্রা শুরু হয়। প্লেনের ভেতর ডন ভান কিভাবে যেন লিন্ডার একটি পুরনো ভিডিও জোগাড় করে ফেলে, যা ছিল লিন্ডার একটি অডিশন টেপ। আসলে লিন্ডা ওই টিভিসির সার্ভাইভাল শোতেই অংশ নিতে চেয়েছিল এবং সেটার জন্যই নিজের একটি অডিশন ক্লিপ তৈরি করেছিল। ভিডিওতে তাকে বলতে শোনা যায় সে যে কোনো পরিস্থিতিতে টিকে থাকতে পারে এবং তার মধ্যে সব ধরনের সার্ভাইভাল স্কিল রয়েছে। ভিডিওটি দেখতে অনেকটাই ফানি ছিল। আর এই ভিডিওটি ডন ভান প্লেনের সবাইকে দেখিয়ে লিন্ডাকে নিয়ে চরম ঠাট্টা তামাশা করতে শুরু করে। ডন ভানের এই কার্যকলাপে লিন্ডা অনেক কষ্ট পায় এবং তার চোখে পানি চলে আসে। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে প্লেনটি টার্বুলেন্স অর্থাৎ বাতাসের ঝাঁকুনির মুখে পড়ে। সাথে সাথে প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যায় এবং প্লেনটি মাঝ আকাশেই ভেঙে যেতে শুরু করে। প্লেনের এক পাশে একটা বড় ছিদ্র হয়ে যায়। এই চরম বিপদের মুহূর্তে লিন্ডা ও ব্র্যাডলি সিট বেল্ট বেঁধে বসেছিল, তাই তারা প্লেনের সেই ফুটো দিয়ে বাইরে ছিটকে যায়নি। কিন্তু বাকি সবাই সিট বেল্ট না পরে থাকার ফলে তারা প্লেনের বাইরে ছিটকে চলে যায়। ডন ভান কোনো মতে লিন্ডার হাত শক্ত করে ধরে ঝুলেছিল, কিন্তু এই জীবন মরণ মুহূর্তেও ডন ভান সেই লিন্ডারই গলা টিপে ধরার চেষ্টা করে, যেন সে লিন্ডাকে সরিয়ে নিজের সিট বেল্ট সহ ওই সিটে বসে প্রাণে বাঁচতে পারে। কিন্তু লিন্ডা দমে না গিয়ে কাছে থাকা একটি কাঁটা চামচ দিয়ে ডন ভানের ওপর পাল্টা হামলা করে, আর ডন ভানও হাত ফসকে প্লেনের বাইরে ছিটকে চলে যায়।
আর ঠিক এই সময়েই প্লেনটি প্রচণ্ড গতিতে সমুদ্রের মাঝে আছড়ে পড়ে। লিন্ডা পানিতে ডুবতে শুরু করে। সে কোনো মতে নিজের সার্ভাইভাল স্কিল ব্যবহার করে নিজেকে প্লেন থেকে মুক্ত করে নেয়, কিন্তু মাঝ সমুদ্রের সেই উত্তাল পানিতে টিকে থাকাটা অনেক কঠিন ছিল। নেক্সট সিনে আমরা লিন্ডাকে একটি অজানা দ্বীপে পড়ে থাকতে দেখি। সমুদ্রের ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে কোনো মতে তীরের কিনারায় এনে ফেলেছে। লিন্ডা শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ছিল, কিন্তু এই দ্বীপটি ছিল সম্পূর্ণ জনমানবহীন এবং নির্জন একটি দ্বীপ। লিন্ডা এরপর দ্বীপটিকে ঘুরে দেখতে শুরু করে এবং কিছুটা দূরে সে ব্র্যাডলিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। লিন্ডা সাথে সাথে একটি পাথর দিয়ে একটা ধারালো অস্ত্র তৈরি করে নেয়। এরপর বড় বড় গাছের পাতা জড়ো করে সে ব্র্যাডলির মাথার উপর রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য একটি ছাউনি তৈরি করে। আর এভাবেই লিন্ডা নিজের সমস্ত কষ্ট ভুলে ব্র্যাডলির জীবন বাঁচানোর আপ্রাণ চেষ্টা শুরু করে। ব্র্যাডলির পায়ে মারাত্মক চোট লেগেছিল। এরপর আমরা দেখি প্রায় 1.5 দিন পর ব্র্যাডলির জ্ঞান ফেরে এবং লিন্ডা তাকে পরিষ্কার খাওয়ার পানি এনে দেয়। আসলে লিন্ডার সার্ভাইভাল স্কিল এতটাই চমৎকার ছিল যে সে দ্বীপে বসেই বিশুদ্ধ পানি তৈরি করার উপায় বের করে ফেলেছিল। এরপর লিন্ডা পাথর ঘষে আগুনও জ্বালিয়ে নেয়, যেন তারা সমুদ্রের মাছ পুড়িয়ে বা রান্না করে খেতে পারে। ব্র্যাডলি শুধু এক জায়গায় অসহায়ের মতো পড়েছিল, আর লিন্ডা তার সব রকম দেখভাল করছিল। কিন্তু এত কিছুর পরও ব্র্যাডলির ভেতরের সেই বসের মতো অহংকারী মনোভাব মোটেও কমেনি। সে উল্টো লিন্ডাকে অর্ডার করা শুরু করে। লিন্ডার কাছে ব্র্যাডলির এই নোংরা আচরণ একদমই ভালো লাগে না, যার ফলে রেগে গিয়ে লিন্ডা তাকে ওখানেই একা ফেলে রেখে চলে যায়। লিন্ডা চলে যাওয়ার পর ব্র্যাডলি শুধু একাই হয়ে যায় না, বরং সে ঠিকমতো হাঁটতেও পারে না, আর তার মধ্যে কোনো সার্ভাইভাল স্কিলও ছিল না। ফলে ব্র্যাডলি প্রচণ্ড ক্ষুধা ও তৃষ্ণায় ছটফট করতে থাকে এবং দেখে মনে হচ্ছিল সে হয়তো আর বাঁচবে না। কিন্তু প্রায় 1.5-2 দিন পর লিন্ডা আবারও ফিরে আসে এবং ব্র্যাডলিকে পরিষ্কার পানি খাইয়ে তার জান বাঁচায়। এই পর্যায়ে এসে ব্র্যাডলি খুব ভালো করেই বুঝতে পারে যে এই দ্বীপে যদি তাকে বেঁচে থাকতে হয় তাহলে তাকে লিন্ডার কথা মতোই চলতে হবে। তো যাই হোক, এরপর লিন্ডা একটি সুচালো বল্লভ তৈরি করে সেটা দিয়ে কোনো মতে দ্বীপের জঙ্গল থেকে একটা বুনো শূকর শিকার করে নিয়ে আসে। লিন্ডা সেই শূকরের মাংস সুন্দর করে পুড়িয়ে সেদিন রাতে ব্র্যাডলি ও সে অনেকদিন পর বেশ তৃপ্তি নিয়ে খায়। লিন্ডাকে দেখে মনে হচ্ছিল সে এই দ্বীপের জীবনকে বেশ এনজয় করছে। অন্যদিকে ব্র্যাডলি মনের দিক থেকে একেবারে ভেঙে পড়েছিল, কিন্তু এইসবের মাঝে ব্র্যাডলি আর লিন্ডার মাঝে অবশ্য একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হতে শুরু করে। পরদিন সকালে লিন্ডা বিভিন্ন রকমের জংলি ফল আর বেরি সংগ্রহ করতে দ্বীপের ভেতরের জঙ্গলে যায় এবং সেখানে সে মিষ্টি পানির একটি সুন্দর ঝর্ণা দেখতে পায়। লিন্ডা খুশিতে সেই ঝর্ণার পানিতে গোসল করে, আর ঠিক তখনই সে সমুদ্রের বুকে একটি মোটর বোট দেখতে পায়। লিন্ডা প্রথমে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু ঠিক এর পরেই সে নিজেকে থামিয়ে নেয়। আসলে লিন্ডা তার সেই পুরনো চেনা পৃথিবীতে আর ফিরে যেতে চাচ্ছিল না, বরং এই নির্জন দ্বীপেই আজীবন থেকে যেতে চাইছিল। এরপর লিন্ডা আবারও ব্র্যাডলির কাছে ফিরে এসে তাকে খাওয়ার জন্য ফলমূল দেয়, কিন্তু সে ব্র্যাডলির কাছে ওই বোটের ব্যাপারে কিছুই বলে না। ব্র্যাডলি তাকে বলে যে এই দ্বীপে তাদের আটকে থাকার প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে এবং এখন তাদের এখান থেকে বের হওয়ার একটা পরিকল্পনা করা উচিত। ব্র্যাডলি একটা ভেলা তৈরি করে এই দ্বীপ ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু লিন্ডা তো এই জীবনটাকেই উপভোগ করছিল। উদ্ধার পাওয়ার কোনো ইচ্ছাই তার মধ্যে ছিল না। এই বিষয় নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কিও হয়, কিন্তু ব্র্যাডলি তো একা একা কোনো কিছুই করতে পারবে না, তাই বাধ্য হয়ে তাকে আবারও লিন্ডার কাছেই হার মানতে হয়। এরপর ব্র্যাডলি লিন্ডাকে অনুরোধ করে বলে যেন সে তাকেও এই দ্বীপে বেঁচে থাকার জন্য সার্ভাইভাল স্কিল শিখিয়ে দেয়। লিন্ডা প্রথমে কিছুটা ভাব দেখানোর পর অবশেষে রাজি হয়ে যায়। এরপর ব্র্যাডলির ট্রেনিং শুরু হয় এবং লিন্ডা তাকে দ্বীপের গভীর জঙ্গলে ঘোরাতে নিয়ে যায়। এখানে পাহাড়ের মতো একটা খাড়া ঢাল ছিল, যেখানে দুজনে খুব সাবধানে পাহাড়ের কোল ঘেঁষে হাঁটতে শুরু করে। লিন্ডা তাকে শেখায় যে হলুদ, সবুজ বা সাদা রঙের বেরি জাতীয় ফল কখনো খাওয়া উচিত না। তারপরেও যদি কোনো ফল বিষাক্ত কিনা তা জানতে হয় তাহলে সেটা প্রথমে ত্বকে ঘষে দেখতে হবে। যদি চামড়ায় কোনো রিয়াকশন ফিল হয় তাহলে বুঝতে হবে এটা বিষাক্ত, আর কোনো সমস্যা না হলে সেটা খাওয়া যেতে পারে। এরপর এক পর্যায়ে তারা কিছুটা দূরে ক্রসের মতো দেখতে একটা বড় পাথর দেখতে পায়। লিন্ডা সাফ জানিয়ে দেয় ব্র্যাডলি যেন ভুলেও কখনোই এক্স চিহ্নের ওপাশে না যায়, কারণ ওদিকে অত্যন্ত বিষাক্ত সব গাছপালা রয়েছে। ব্র্যাডলি যদি ওখানে যায় তাহলে তার শরীরে অসহ্য চুলকানি শুরু হবে এবং 2-3 দিনের মধ্যেই সে মারা যাবে।
এরপর দুজনে নিজেদের আস্তানায় ফিরে এসে কিছুটা খাওয়া দাওয়া করে। লিন্ডা তখন বিভিন্ন ফলমূল দিয়ে এক ধরনের ওয়াইন তৈরি করে। এটা দেখে ব্র্যাডলি অনেক খুশি হয়ে যায়। সেদিন রাতে দুজনে মিলে সেই ওয়াইন খেয়ে নিজেদের জীবন নিয়ে অনেক সিক্রেট কথা শেয়ার করে। ব্র্যাডলি জানায় সে কখনো তার বাবার কাছে আসতে পারেনি, তাকে মূলত তার মাই বড় করেছে। আসলে ব্র্যাডলির মা ছিল ভীষণ কঠোর হৃদয়ের এক নারী, আর এই কঠোর লালন পালনের কারণেই ব্র্যাডলি আজ হয়তো এমন একগুঁয়ে আর অহংকারী হয়ে উঠেছে। এরপর লিন্ডাও নিজের অতীত সম্পর্কে কিছু কথা বলে। সে জানায় আগে তার একটা স্বামী ছিল যে এখন আর এই পৃথিবীতে নেই। লিন্ডার স্বামী ছিল প্রচণ্ড অত্যাচারী এবং সে প্রায়ই মদ খেয়ে লিন্ডার গায়ে হাত তুলত। এরপর এক রোড অ্যাক্সিডেন্টে তার স্বামী মারা যায়। সে আরও বলে যখনই তার স্বামী খুব বেশি মদ খেত, লিন্ডা তার গাড়ির চাবি লুকিয়ে রাখত যেন সে মাতাল অবস্থায় গাড়ি না চালায়। কিন্তু এক রাতে তার স্বামী মদ খেয়ে প্রচণ্ড ঝগড়া শুরু করে দেয়। এর ফলে লিন্ডা এতটাই অতিষ্ঠ হয়ে পড়েছিল যে সে নিজেই তাকে গাড়ির চাবি দিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, সে তার স্বামীকে আরও এক গ্লাস মদ বানিয়ে খাইয়ে দেয়। আর সেই রাতেই তার স্বামী গাড়ি নিয়ে বাইরে বেরিয়ে অ্যাক্সিডেন্টের শিকার হয়ে মারা যায়। এই গল্পটি শুনে ব্র্যাডলিও লিন্ডার এই কষ্টটা কিছুটা ফিল করতে পারে। আগেই বলে রাখি, আপনারা এই সিনটা অর্থাৎ দুজনের ব্যক্তিগত দুটি ঘটনাকে মনে করে রাখবেন। কিছুক্ষণ পর নিজেরাই রিলেট করতে পারবেন এই কথা কেন বললাম। পরদিন সকালে লিন্ডার যখন ঘুম ভাঙে তখন সে দেখে ব্র্যাডলি পুরো নেকেড অবস্থায় সাগরে গোসল করছে। এই দৃশ্য দেখে কোথাও না কোথাও লিন্ডা ব্র্যাডলির প্রতি আকৃষ্ট হতে শুরু করে। ঠিক তখনই দ্বীপে এক ভয়াবহ ঝড় শুরু হয়। দুজনে কোনো মতে একটি গুহার ভেতর আশ্রয় নিয়ে নিজেদের প্রাণ বাঁচায়। গুহার ভেতরের ঠান্ডায় কিছুটা উষ্ণতা পাওয়ার জন্য তারা একে অপরের কাছাকাছি এসে সেভাবেই রাত কাটায়। পরদিন সকালে আবহাওয়া আবারও ঠিক হয়ে যায়। এখন ব্র্যাডলিও নিজ থেকেই দ্বীপে বিভিন্ন খাটুনি শুরু করে, এমনকি তার পায়ের ক্ষত পুরোপুরি সেরে গেছে। ব্র্যাডলি সেদিন নিজ থেকেই লিন্ডাকে জানায় রাতের খাবারটা সে একাই লিন্ডার জন্য রান্না করবে। এই কথা শুনে লিন্ডা অনেক খুশি হয়ে যায়। সেদিন রাতে ব্র্যাডলি বেশ অনেক কিছু রান্না করে লিন্ডার সামনে পরিবেশন করে। লিন্ডাও খুশি মনে খাওয়া শুরু করে, কিন্তু খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মাথা ঘুরতে শুরু করে। মূলত ব্র্যাডলি লিন্ডার খাবারের মধ্যেই সেই বিষাক্ত বেরিগুলো মিশিয়ে দিয়েছিল। লিন্ডা যখনই নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাতে শুরু করে তখনই ব্র্যাডলি পাশের জঙ্গল থেকে একটা ভেলা টেনে বের করে, যা সে লিন্ডার আড়ালে নিজে নিজেই গোপনে তৈরি করেছিল। আসলে ব্র্যাডলির শুরু থেকেই পরিকল্পনা ছিল এখান থেকে পালিয়ে যাওয়ার, আর শেষমেশ সে লিন্ডাকে প্রায় অচেতন করে দিয়ে সেই ভেলা নিয়ে পালিয়ে যায়। ব্র্যাডলি ভেলাটিতে বেশ কিছু খাবার দাবারও জমিয়ে রেখেছিল এবং সেগুলো নিয়েই সে মাঝ সমুদ্রে রওনা হয়ে যায়। কিন্তু সমুদ্রে থামার কিছুক্ষণের মধ্যেই তার নিজের হাতে বানানো ভেলাটি আলগা হয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যেতে শুরু করে। দেখতে দেখতে তার ভেলাটি পুরোপুরি ভেঙে গিয়ে ব্র্যাডলি পানিতে পড়ে যায় এবং ডুবতে শুরু করে। ডুবে যাওয়ার সময় ব্র্যাডলি হ্যালুসিনেশনে দেখে তার হবু বউ জেরি তার গায়ের ওপর বমি করছে, কিন্তু বাস্তবে লিন্ডা ব্র্যাডলিকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে তীরে নিয়ে এসেছিল এবং সেই বমি করছিল। কি মানুষ রে বাবা, ছি! এরপর ব্র্যাডলির যখন জ্ঞান ফেরে তখন সে দেখে তার সামনে লিন্ডা দাঁড়িয়ে আছে। তখন লিন্ডা তাকে জানায় ব্র্যাডলি তার খাবারে যে পরিমাণ বিষাক্ত বেরি মিশিয়েছিল তা একজন মানুষকে শেষ করার জন্য যথেষ্ট ছিল না। অর্থাৎ ওইটুকু বিষে মানুষ মরে না, কিন্তু তার শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায়। লিন্ডার কাছে তখন এতটাই সময় ছিল যে সে নিজে নিজেই বমি করে পেট থেকে সব বিষ বের করে নিজের জান বাঁচিয়ে নেয়, আর তারপর ব্র্যাডলিকেও ডুবতে ডুবতে বাঁচিয়ে আনে। ব্র্যাডলি তখন বাচ্চার মতো কাঁদতে কাঁদতে বলতে শুরু করে, আমি তোমাকে মেরে ফেলতে চাইনি, শুধু অজ্ঞান করে এখান থেকে পালিয়ে যেতে চেয়েছিলাম, কারণ আমি বুঝতে পেরেছিলাম যে তুমি এই দ্বীপ ছেড়ে যেতে চাও না। এটা শুনে লিন্ডা ব্র্যাডলিকে শান্ত করার জন্য তাকে খাওয়ার জন্য কিছুটা অক্টোপাস দেয়, কিন্তু ব্র্যাডলি সেটা মুখে দিয়ে চিবিয়ে গিলে ফেলার সাথে সাথেই তার পুরো শরীর প্যারালাইজড হয়ে যায়। আসলে লিন্ডা ব্র্যাডলিকে শিক্ষা দেওয়ার জন্য তাকে এমন এক ধরনের অক্টোপাস খাইয়ে দিয়েছিল যা খেলে মানুষের শরীর কিছু সময়ের জন্য পুরোপুরি অবশ বা প্যারালাইজড হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই লিন্ডা ব্র্যাডলির সামনে ছুরি দিয়ে ব্র্যাডলির গোপনাঙ্গ কেটে বাদ দিয়ে দিচ্ছে, কিন্তু আসলে সে ব্র্যাডলির গোপনাঙ্গ কাটছিল না, বরং তার পায়ের কাছে থাকা একটা মরা ইঁদুর কাটছিল। আর লিন্ডার এই অ্যাক্টিং দেখে ব্র্যাডলি ভয়ে একেবারে কাঠ হয়ে যায়। তার মনে হচ্ছিল তার হয়তো সব শেষ হয়ে গেছে, কিন্তু লিন্ডা তখন সেই কাটা ইঁদুরটা তার চোখের সামনে তুলে ধরে বলে, আমি তোমাকে এই দ্বীপ থেকে বাঁচার সকল কৌশল কিন্তু শেখাইনি, এখনো অনেক কিছুই শেখার বাকি আছে।
এরপর আমরা লিন্ডার হাতে একটা দামি চকচকে ছুরি দেখতে পাই, আর সেই জনমানবহীন দ্বীপে এত সুন্দর একটি ছুরি কিভাবে পেয়েছে জিজ্ঞেস করলে লিন্ডা জানায় ছুরিটি সমুদ্রের ঢেউয়ের সাথে ভেসে সৈকতে এসেছিল, সে সেখান থেকেই এটা কুড়িয়ে নিয়েছে। আর ঠিক এই এক্স্যাক্ট পয়েন্টটিকেই আপনারা মনে রাখবেন, কারণ এটাকে নিয়েই মুভির টুইস্ট খুলতে চলেছে। তো যাই হোক, এর কিছুদিন পর ব্র্যাডলি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। সে লিন্ডার সাথে আর তেমন কোনো কথা বলে না, কিন্তু সেই সাথে সে আর দ্বীপ থেকে পালানোর চেষ্টাও করে না। একদিন লিন্ডা আবার বিভিন্ন জিনিসপত্র আর ফলমূল সংগ্রহ করতে জঙ্গলে ঢুকে পড়ে। সেখানে সে আবারও সমুদ্রের বুকে একটা নৌকা দেখতে পায়। এই নৌকাটি এবার দ্বীপের তীরের দিকে আসছিল, আর সেই নৌকায় ছিল ব্র্যাডলির হবু বউ জেরি এবং একজন বোট ক্যাপ্টেন। জেরি শেষ পর্যন্ত ব্র্যাডলিকে খুঁজতে খুঁজতে এই দ্বীপে এসে পৌঁছায় এবং লিন্ডার সাথে তার দেখাও হয়ে যায়। লিন্ডা জেরিকে দেখে মোটেও খুশি হয় না। এরপর লিন্ডা, জেরি আর বোটের ক্যাপ্টেনকে ব্র্যাডলির কাছে নিয়ে যায়। মাঝপথে লিন্ডা জুতার ফিতা বাঁধার বাহানা করে জেরি আর ক্যাপ্টেনকে আগে থেকেই চলে যেতে বলে। তখন আমরা দেখি সামনের দিকের একটা পাথর আলগা হয়েছিল, আর সেখানে পা দেওয়া মাত্রই পাথরটি ভেঙে গিয়ে জেরি পাহাড় থেকে পিছলে নিচে পড়ে যেতে থাকে। কিন্তু ক্যাপ্টেন কোনো মতে জেরির হাত ধরে তাকে উপরের দিকে টেনে আনতে শুরু করে। লিন্ডা তখন দূর থেকেই এই দুজনকে পাহাড় থেকে নিচে ফেলে দেওয়ার চিন্তা করে, কিন্তু এরপর সেখানে আসলে কি হয়েছিল সেটা আমাদের দেখানো হয় না, যদিও এটা আপনারা আর 5 মিনিট পরেই জানতে পারবেন। তো এরপর নেক্সট সিনে আমরা লিন্ডাকে ব্র্যাডলির আস্তানায় ফিরে আসতে দেখি, যেখানে লিন্ডা একাই ছিল। এর মানে হলো জেরি আর ক্যাপ্টেন ওখানেই চিরতরে শেষ হয়ে গেছে, আর লিন্ডা ব্র্যাডলির কাছে এই ব্যাপারে একটা কথাও বলে না। অবশ্য ব্র্যাডলি খেয়াল করে যে লিন্ডা আজ কেমন যেন একটু বেশি শান্ত হয়ে আছে, যেন সে কোনো বড় অপরাধের জন্য মনে মনে অনুশোচনা বোধ করছে। তো যাই হোক, পরদিন আমরা দেখি ব্র্যাডলি একটা বুনো শূকরকে বল্লম দিয়ে শিকার করার চেষ্টা করছিল। যদিও শূকরটি পালিয়ে যায়, কিন্তু ঠিক তখনই বালির ভেতর একটা মানুষের হাত চাপা পড়ে থাকতে দেখে ব্র্যাডলি চমকে ওঠে। সে খেয়াল করে সেই মরা হাতের আঙুলে তার ওয়াইফ জেরির সেই হীরার আংটিটি জ্বলজ্বল করছে। এই দৃশ্য দেখে ব্র্যাডলি পুরো বিষয়টা বুঝে যায় যে জেরি তাকে উদ্ধার করতেই এই দ্বীপে এসেছিল, এবং আর কেউ নয় বরং খোদ লিন্ডাই জেরিকে মেরে ফেলেছে। এটা দেখে ব্র্যাডলি কাঁদতে শুরু করে এবং দ্রুত লিন্ডার কাছে গিয়ে তাকে এই বিষয়টিকে নিয়ে জিজ্ঞেস করে। লিন্ডা প্রথমে জানায় সেই ব্যাপারে কিছুই জানে না, কিন্তু ব্র্যাডলি যখন তার সামনে জেরির সেই আংটিটি তুলে ধরে তখন দুজনের মাঝে বেশ ঝগড়া বেঁধে যায়। লিন্ডা বলে ওই দিন সেটা একটা জাস্ট দুর্ঘটনা ছিল, কিন্তু ব্র্যাডলি চিৎকার করে বলে তুমি তো তোমার স্বামীকে এভাবেই শেষ করেছিলে। তার কার অ্যাক্সিডেন্ট হলেও সেই প্ল্যানটা তো তুমিই বানিয়েছিলে, আর এখন একইভাবে আমার স্ত্রীকেও তুমি হত্যা করেছো। এরপর ব্র্যাডলি নিজের পকেট থেকে সেই ধারালো ছুরিটি বের করে, যা আমরা এর আগে লিন্ডার কাছেই দেখেছিলাম। ব্র্যাডলি আসলে ছলে বলে কৌশলে লিন্ডার কাছ থেকে সেই ছুরিটি চুরি করে নিয়েছিল। এরপর সে ছুরি নিয়ে লিন্ডাকে তাড়া করে এবং তাদের দুজনের মধ্যে জঙ্গলের ভেতর হাতাহাতি শুরু হয়ে যায়। কিন্তু লিন্ডার সার্ভাইভাল এক্সপেরিয়েন্সের ওপর ব্র্যাডলি হার মানতে শুরু করে। লিন্ডা একটি সাইকোর মতো ব্র্যাডলির গায়ের মাংস কামড়ে নেয় এবং সেই হীরার আংটিটি গিলে ফেলে। এর জবাবে ব্র্যাডলিও লিন্ডার একটি চোখে আঘাত করে চোখটি মারাত্মকভাবে জখম করে দেয়। এরপর লিন্ডা সেই ছুরিটি দিয়ে ব্র্যাডলির শরীরের কয়েক জায়গায় ক্ষত করে দেয়, যার ফলে ব্র্যাডলি আর লিন্ডার সাথে পেরে না উঠতে পেরে সেখান থেকেই সে দৌড়ে পালায়। দৌড়াতে দৌড়াতে সে অবশেষে সেই এক্স চিহ্ন আঁকা বড় পাথরটার কাছে এসে পৌঁছায়। এই পাথরের উপাসে যাওয়া মানে নিজের জীবন নিয়ে জুয়া খেলা। লিন্ডা তাকে এই কথাই শিখিয়েছিল, কিন্তু ব্র্যাডলি তখন আর কোনো কিছুর তোয়াক্কা না করে সোজা সেই সীমানা পার হয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর পাথরটার ওপাশে যাওয়া মাত্রই সে যা দেখে তাতে তার চোখ কপালে উঠে যায়, কারণ সেই বিষাক্ত জঙ্গলের ওপাশে আসলে একটা বিশাল লাক্সারিয়াস ম্যানশন ছিল। এই দৃশ্য দেখে ব্র্যাডলি একেবারে স্তব্ধ হয়ে যায় এবং সে ওই ম্যানশনের ভেতর ঢুকে পড়ে। সেখানে শ্যাম্পেইন ও মিনারেল ওয়াটার সহ অনেক ধরনের ফলমূল আর দামি দামি খাবার দাবার দিয়ে চারদিক ভরে ছিল। এর মানে হলো লিন্ডা এই রাজকীয় বাড়ির ব্যাপারে আগে থেকেই সবকিছু জানতো এবং সে ইচ্ছাকৃতভাবেই ব্র্যাডলির কাছ থেকে এই প্রাসাদের কথা লুকিয়ে রেখেছিল। ব্র্যাডলি তখন তাড়াহুড়ো করে পানি খেয়ে নেয় এবং আত্মরক্ষার জন্য পুরো ঘরে ছুরি বা এ জাতীয় কিছু একটা খুঁজতে শুরু করে, কিন্তু সে কোথাও কোনো ছুরি বা ধারালো অস্ত্র খুঁজে পায় না।
ঠিক তখনই বাড়ির স্পিকারে লিন্ডার আওয়াজ ভেসে ওঠে। সে বলে, তুমি এই বাড়ির কোথাও ছুরি খুঁজে পাবে না, কারণ ওগুলো আমি আগেই সরিয়ে ফেলেছি। এখানে আপনাদের হয়তো মনে থাকবে লিন্ডার কাছে আমরা যে ছুরিটি দেখেছিলাম এবং সে দাবি করেছিল যে ওটা সে সমুদ্রের তীরেই কুড়িয়ে পেয়েছিল, আসলে লিন্ডা সেই ছুরিটি এই বাড়ি থেকেই নিয়ে গিয়েছিল। লিন্ডা অনেক আগেই এই প্রাসাদের খোঁজ পেয়েছিল এবং সে সময় সুযোগ করে এখানে এসে রাজকীয়ভাবে এখানের সকল সুযোগ সুবিধা ভোগ করত। এই প্রাসাদটি আসলে এক বিলিয়নিয়ারের ছিল, যার কর্মচারীরা প্রতি কয়েকদিন পর পর এই দ্বীপে আসতো এবং ঘরে দামি দামি খাবার আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মজুত করে দিয়ে যেত। সেই বিলিয়নিয়ার নিজে এতটাই ধনী ছিল যে সেই দ্বীপে কখনোই আসতো না, কিন্তু তার কর্মচারীরা জায়গাটা সব সময় গুছিয়ে পরিপাটি করে রাখতো। আসলে লিন্ডা একবার জঙ্গলে দাঁড়িয়ে যে একটা মোটর বোট দেখেছিল না, সেই বোটটার পিছু পিছু গিয়েই লিন্ডা এই প্রাসাদের সন্ধান পেয়েছিল। এমনকি সে আড়ালে লুকিয়ে থেকে এই বাড়িতে ঢোকার সিক্রেট পাসওয়ার্ডটাও নোট করে নিয়েছিল। আবার মুভির প্রেজেন্ট সিনে ব্যাক করলে আমরা দেখি লিন্ডা তখন সেই বাড়ির মেইন কন্ট্রোল রুমে ছিল, যেখান থেকে সে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে শুধু ব্র্যাডলির ওপর নজর রাখছিল। আর এটা বুঝতে পেরে ব্র্যাডলি যত দ্রুত সম্ভব ঘরের সিসিটিভি ক্যামেরাগুলো একে একে ভাঙতে শুরু করে। ওদিকে লিন্ডা তখন স্পিকারে বলছিল যখন সে আর ব্র্যাডলি এই দ্বীপে একদম একা ছিল তখন সবকিছু কতই না সুন্দর ছিল, দুজনে কত চমৎকারভাবে জীবনটা কাটাচ্ছিল, কিন্তু জেরি এসে তাদের সেই সাজানো সংসারটা পুরো বরবাদ করে দিয়েছে। আর সেই কারণেই লিন্ডা বোটের ক্যাপ্টেনের মাথায় পাথর মেরে তাকে আর জেরিকে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দিয়ে তাদেরকে চিরতরে শেষ করে দিয়েছে। এক পর্যায়ে লিন্ডা কন্ট্রোল রুম থেকে বের হয়ে সরাসরি ব্র্যাডলির সামনে এসে দাঁড়ায়। এবার তার হাতে একটা শটগান ছিল, যা সে এই বাড়ির ভেতর থেকেই জোগাড় করেছে। ব্র্যাডলি তখন কান্নার সুরে লিন্ডাকে বলতে শুরু করে, সব দোষ আমারই ছিল, আমি একটা খুব খারাপ মানুষ। তুমি আমাকে এই দ্বীপে বেঁচে থাকা শেখালে, আর আমি কিনা তোমাকেই ধোঁকা দিলাম। আমি এই দ্বীপে তোমার সাথে আজীবন থাকতে চাই। এই কথাগুলো শুনে লিন্ডা কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ে এবং দুজনের মাঝে আমরা আবারও আগের মতো কিছুটা হাসি ঠাট্টা দেখতে পাই। ঠিক তখনই ব্র্যাডলি সুযোগের সদ্ব্যবহার করে একটি ধারালো জিনিস দিয়ে লিন্ডার ওপর সাডেনলি অ্যাটাক করে। চোট পেয়ে লিন্ডার হাত থেকে শটগানটা মাটিতে পড়ে যায়। এই সুযোগে ব্র্যাডলি দ্রুত মাটি থেকে শটগানটা তুলে নিয়ে লিন্ডার দিকে তাক করে। সে লিন্ডাকে একটা গালি দিয়ে সরাসরি শটগানের ট্রিগার প্রেস করে, কিন্তু শটগানের ম্যাগাজিনে কোনো বুলেটই ছিল না। এই সুযোগে লিন্ডার সাথে সাথে একটি গলফ স্টিক তুলে নিয়ে সেটা দিয়ে ব্র্যাডলির ওপর একের পর এক হামলা করতে শুরু করে। আর এভাবে মারতে মারতে সে ব্র্যাডলিকে এক পর্যায়ে সেখানেই মেরে ফেলে। আর এই দৃশ্যটি এখানেই কাট হয়ে যায়। এরপর আমরা ওই দিন থেকে প্রায় 1 বছর পরের সিন দেখি, যেখানে আমরা লিন্ডাকে মনের সুখে গলফ খেলতে দেখি। সে এখন একটি বড় সেলিব্রিটি হয়ে গেছে। আসলে সেই দ্বীপ থেকে উদ্ধার হওয়ার পর নিজের সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি বই লিখে ফেলেছিল, যা বাজারে আসার সাথে সাথেই ভাইরাল হয়ে যায় এবং চারিদিকে হইচই পড়ে যায়। আর এভাবেই এক চরম প্রতিশোধী নারীর সাফল্যের মধ্য দিয়েই 2026 সালের এই অসাধারণ সার্ভাইভাল মুভিটি শেষ হয়। তো কেমন লাগলো মুভিটি আপনাদের? আপনি এই মুভিকে 10-এর মধ্যে সর্বোচ্চ কত স্কোর দিতে পারবেন সেটা কিন্তু ডেফিনেটলি কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি চেক করি। আর পরবর্তীতে এমনই সব মাইন্ড ব্লোয়িং মাস্টারপিস মুভির এক্সপ্লেনেশন দেখতে চাইলে আমাদের চ্যানেল দ্য নোভেলটি এক্সপ্লেনারকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আইল সি ইউ নেক্সট টাইম উইথ অ্যানাদার অসাম ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই বাই।